তারপরে এক্স ওয়াই। এক্স ওয়াই হলো কি এক্স আর ওয়াই গুণ 2 3 দুগুণ 6 এইভাবে গুণ করা যাবে তো এক্স ওয়াই। আর এক্স জি এক্স স্যার। পাওয়া যাবে এক্স স্কোয়ার, 2 এর স্কোয়ার 2 দুগুণ 4, এই যে এক্স আর স্কোয়ার, 3 এর স্কোয়ার 3 3 9, 4 এর স্কোয়ার 4 4 16, 5 এর স্কোয়ার 5 5 25, 6 6 36। এই এক্স স্কোয়ারে কি কারো সমস্যা আছে? না স্যার। ওয়াই স্কোয়ার মানে এই ওয়াই একক কে 1 2 দুগুণ 4 3 3 9, এই ওয়াই স্কোয়ার, এটা কি কারো সমস্যা? না স্যার। আচ্ছা থার্ড ইয়ার তাদেরও রিভিশন হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কি সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার। তাহলে কি সামেশন এক্স হলো কি এই এক্স এর ভিতরে যে কোনো সংখ্যা আছে যোগ করবো, সামেশন ওয়াই হলো এইগুলো যোগ করবো, সামেশন এক্স এইগুলো যোগ করবো, এই যোগগুলো করা যাবে তো? জি স্যার করা যাবে। কারো প্রশ্ন থাকলে করো, হ্যাঁ। এরপরে এখানে এন, এন হলো কয়টা, এক্স এর নিচে যে কয়টা সংখ্যা আছে, এক্স এর নিচে যে কয়টা সংখ্যা সেটি হলো এন। এখানে কয়টা আছে? 5টা। পাঁচটা। অতএব সহসম্বন্ধ এবং এটি কি কি নামে আসতে পারে? সহসম্বন্ধ, সম্বন্ধ অঙ্ক, সংশ্লেষণ, হ্যাঁ, সহসম্বন্ধ সহগ, যে নামে আসে সহ দিয়ে যা আসুক এই অঙ্ক। হ্যাঁ, তাহলে কি অতএব সহসম্বন্ধ, এর প্রতিগুলো আর আর দিয়ে এই যে লম্বা দাগটা আগে দেবো, লম্বা দাগটা আগে দিয়ে আমাদের সূত্র কি সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইনটু সামেশন ওয়াই বাই এন। আর এটা রুট ওভার কি সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার বাই হলো এন। এই পরের টুকু হলো কি এক্স এর জায়গায় ওয়াই বসাইলেই পরের টুকু পাবো। আমি যদি প্রথম টুকু মুখস্থ করতে পারি তাহলে এক্স এর জায়গায় ওয়াই বসাইলেই পরের টুকু পাওয়া যাবে। হ্যাঁ, এরপরে আমরা এটা কি পরের টুকু আমার বুঝান লাগবে নাকি? দেখো যদি কারো যদি বুঝা না লাগে তাহলে আমি আর এখানে সময় দেবো না, আর যদি বুঝান লাগে তাহলে আমি বুঝাই দিই। না স্যার বোঝানো লাগে না। স্যার চটাপট, স্যার অঙ্ক নিয়ে, হ্যাঁ চটাপট যদি স্যার কেউ লাগে অঙ্ক চটাপট নিয়ে বলো। সমস্যা নেই স্যার স্যার, একটু হ্যাঁ বুঝাই অঙ্ক দেন, নিয়ে, কিন্তু স্যার হচ্ছে কি একটু ওই যে বুঝাই দেন। স্যার, এই যে মানে শেষে যে ইটা করব মন্তব্যটা যদি একের কম আসে তাইলে হচ্ছে আংশিক উল্লেখ করে দিতে হবে যে আংশিক ধনাত্মক বা হ্যাঁ আংশিক হ্যাঁ ঋণাত্মক। হ্যাঁ। আর যদি আর পূর্ণ এটা এক হয় তাহলে হচ্ছে পূর্ণ সম, মানে হচ্ছে পূর্ণ পূর্ণ ধনাত্মক, যদি প্লাস আসে পূর্ণ পূর্ণ ধনাত্মক ধনাত্মক, আর মাইনাস পূর্ণ আসে পূর্ণ ঋণাত্মক। ঋণাত্মক। জি হ্যাঁ, স্যার। এবং স্যার ওই এটার যে অ্যান্সার কিন্তু আরেকটা একটা বেশি প্রশ্ন, হবে না। স্যার আমাদের ওই যে ওই বহুভুজ অজীব রেখা এগুলা কি আমাদের আসবে স্যার? হ্যাঁ হ্যাঁ আমি আসতে পারে, প্রথম একটা চিত্র, ভালো পাইনি। একটা চিত্র আসে একটা, ঠিক আছে। স্যার আচ্ছা, আমাদের কি আর আসতে পারে? হ্যাঁ স্যার আমাদের কি আর আসতে পারে আয়ত লেখ যেভাবে মানে হয়তো দিতে পারে, হয়তো দায়িত্ব দিতে পারে, বা গণসংখ্যা রেখা। স্যার এই গণসংখ্যার আচ্ছা, খালি ভুলটাই দেয় স্যার, আয়তলেখ আর বহুভুজ কি একই ভাবে আর অজীব রেখা আলাদা ভাবে, এইটা একটু আলোচনা করবেন স্যার। চিত্র তো চিত্র তোমার এইখানে চিত্র শো করে না, তাহলে চিত্র তোমার না, ওই আগে গণসংখ্যাটা মানে কিভাবে আয়তলেখ তো, আয়তলেখটা ভালোভাবেই বুঝি, ভালোভাবেই পারি, কিন্তু অজীব রেখাও বুঝি, কিন্তু বহুভুজ কি, মানে বহুভুজটা আসলে বুঝতে পারি না স্যার। মানে খালি হলো গোলমাল থেকে যায় স্যার। এই তিনটা জিনিসের মধ্যে কেমন জানি উল্টাপাল্টা হয়ে যায় সবকিছু। চিত্রটা হলো কি সরাসরি যদি ক্লাসে আসতা বোঝানোর জন্য সহজ হইতো, বুঝছো? এখানে চিত্রটা এতে শো করে না, হুম। ইউটিউবেও আছে স্যার এই তো টপিক স্যার নিয়ে আর এখন সার্চ দিলে আপনি স্যার জাস্ট একটু এই ওইখানে জিনিসটা একটু ছোট এরকম ছোট ভাবে ভিডিও ই দেখে করে বোঝা দেন যায়। যে আমরা ওই মার্কটা কইরা মানে কিভাবে করব, মানে কিসের ভিত্তিতে, এইটা ওটা স্যার শ্রেণী একটু যদি মধ্যবিন্দার গণসংখ্যা লাগবে, শ্রেণী মধ্যবিন্দার গণসংখ্যা। গণসংখ্যা। স্যার আয়তলেখে মানে যেমন আমরা নিম্নটাও আমরা ধরি আবার উচ্চটাও ধরি, মানে 20 থেকে 30, ওই 20এও আমরা ওই গণসংখ্যা যেটা আছে ওটাও নিই, আবার 30-এরটাও নিই, ডাবল ডাবল নিচ্ছি। হ্যাঁ গণসংখ্যা রেখার বহুভুজ শ্রেণী মধ্যবিন্দু নিয়ে করতে হবে, শ্রেণী মধ্যবিন্দু 20 আর 30 এর মধ্যবিন্দু কত? 25, ওই 25-এর উপরে বিন্দু দিতে হবে। হ্যাঁ, 30 এইটা থেকে তো 40 এর মধ্যবিন্দু 35। আয়তলেখে তো ওইটা, ওইটা না, আয়তলেখে তো সে নিম্ন শ্রেণীও দেয় আর হচ্ছে উচ্চ শ্রেণী আমি শ্রেণীও। বলছি গণসংখ্যা রেখার বহুভুজের কথা, গণসংখ্যা রেখার বহুভুজ, তুমি তো বলো আয়তলেখ পাড়িয়ে নি, হ্যাঁ, গণসংখ্যা জি রেখার স্যার। বহু, তোমার কোনটা সমস্যা? জানি না স্যার, আমি বুঝতে মানে এইগুলো মাথার মধ্যে কেমন জানি ঢুকাইতে পারতেছি না, এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু। আচ্ছা আগে এটা দেখা, এটা কমপ্লিট করি, ঠিক জি আছে। স্যার, অঙ্ক নিয়ে অবশ্য সমস্যা নাই। আচ্ছা এখানে দেখো, ওকে স্যার। এই জি যে স্যার। সামেশন এক্স হয়, এটা হলো সূত্র, এটা হলো সূত্র, তাই সামেশন এক্স হয়, সামেশন এক্স হয় সমান কত আছে? সামেশন এক্স এর কত? 70।
মাইনাস সামেশন এক্স কত? 20 20 গুণ, মানে ওই দুটোর মাঝে ইনটু মানে কি গুণ, সামেশন ওয়াই সমান কত? 15 15 স্যার 15। নিচে এন এর মান কত? 5 5। এরপরে রুট ওভার, এটা মনে রাখবে, রুট ওভার কিন্তু রয়ে যায়। রুট ওভার তুমি 3 লাইন করলে হবে। ওই বর্গমূলের কাজ শেষ না হওয়া পর্যন্ত বর্গমূলটার সাথে নিয়ে নেবা, কিন্তু ও কিন্তু মনের ভুলে অনেকে রাইখে দেয়। এরপর সামেশন এক্স স্কয়ার সমান কত? 90 90 মাইনাস সামেশন এক্স তার হোল স্কয়ার, সামেশন এক্স স্কয়ার না, কিন্তু সামেশন এক্স তার হোল স্কয়ার। হ্যাঁ, সামেশন এক্স তার হোল স্কয়ার। সামেশন এক্স কত? x এর মান হলো 20, স্কয়ার হলো 2। সামেশন এক্স কত? এখানে তাকাইতে হবে, এখানে তাকাইতে হবে। স্যার 20 তার কি আছে? স্কয়ার আছে। জি স্যার স্যার এই এন কি ব্র্যাকেটের ভিতর না বাইরে? বাইরে হ্যাঁ, ওটা খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে নিচে এন এর মান কত? 5। এরপরে কি স্যার সেকেন্ড ব্র্যাকেট শেষ, আবার সেকেন্ড ব্র্যাকেট সামেশন ওয়াই স্কয়ার কত? এখন 55 স্যার 55 মাইনাস সামেশন ওয়াই তার হোল স্কয়ার, সামেশন ওয়াই কত? 15 তার স্কয়ার। এন এন 5। এরপরে সমান দিয়ে এই যে 70, 20 আর 15 গুণ করলে হচ্ছে 300, নিচে হলো 5। এরপরে রুট ওভার দিতে হবে, মনে করে রুট ওভার দিতে হবে। এরপরে 90 বিয়োগ এই 20 আর তার স্কয়ার, 20 এর স্কয়ার মানে কি 20 গুণ 2 না 20 গুণ 20? 20 20 গুণ গুণ 20 400, নিচে 5, সেকেন্ড ব্র্যাকেট শেষ। 55 বিয়োগ 15 স্কয়ার কি 15 গুণ 15 না 15 গুণ 2? 15 গুণ 15 15 225 নিচে 5 সমান এইখানে 70 উপরে 30 করে 5 দিয়ে ভাগ করবো, এই নিচে 5 দিয়ে, তাই হ্যাঁ 60। এটা দশমিক দিকে আসে, সাপোজ এখানে দশমিক আছে, আমি তো এখানে রাউন্ড ফিগার আছে। যদি দশমিক আসে তাহলে কি করবো, দশমিকের ডান পাশে 3 ঘর নেবো। দশমিকের ডান পাশে অর্থাৎ দশমিকের বাম পাশে যেটা করবে সেটুক, হ্যাঁ, এবং দশমিকের ডান পাশে 3 ঘর নিব। হ্যাঁ, সমান এখানে নিচে কত? 90 400 5 দিয়ে ভাগ করলে 80। এখানে 55, 225 5 দিয়ে ভাগ করলে 45। তাহলে উপরে 70 থেকে 60 গেলে হ্যাঁ থাকে 10, নিচে এই 90 থেকে 80 গেলে 10। ওই দুইটা ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই মানে গুণ। 55 বিয়োগ 45 10, উপরে 10, নিচে কি 10 10 কে 100। এটা 100 বর্গমূল, এই যে কেবল কিন্তু বর্গমূল এই যে চলে যায়। এই যে 100 বর্গমূল করছে 10 হইছে, 10 দিয়ে 10 ভাগ করলে 1। এক একটা পূর্ণ সংখ্যা। তাহলে চলক দুটির মাঝে কি সম্পর্ক আছে? পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান। বিদ্যমান ঠিক আছে, কারো প্রশ্ন? জি স্যার 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 মন্তব্যটা হ্যাঁ, একটু স্যার ক্লিয়ার করলে ভালো হতো যে 1 থেকে যদি ছোট হয় তাহলে কি শুধু আমরা আংশিক লিখলেই হচ্ছে নাকি আর তোমরা আহ তোমাদের আরো বিস্তারিত আগে দেখাইছি। না পারলে যদি দশমিক আসে তাহলে একবার আংশিক ধনাত্মক, আর যদি মাইনাস দশমিক আসে আংশিক ঋণাত্মক। আর যদি এক পূর্ণ সংখ্যা প্লাস দিয়ে আসে পূর্ণ ধনাত্মক, যদি মাইনাস দিয়ে আসে হ্যাঁ পূর্ণ ঋণাত্মক। আর শূন্য মানে কি চলক দুটির মাঝে কোনো সম্পর্ক নাই। শূন্য মানে চলক দুটির আচ্ছা মাঝে কোনো সম্পর্ক নেই। তাহলে আচ্ছা, তো এই যে সমস্যা মাইনাস নাই। দিয়ে যদি আসে, মাইনাস দিয়ে যদি আসে তাহলে এই যে দেখো 6 6 দুগুণী 12, -2 আর -2, -2 প্লাস 2 দুগুণী 4, 0 আর 1 0, হ্যাঁ 4 প্লাস 4 আর -1, তাহলে কি হবে? হ্যাঁ 4 ওকে প্লাস মাইনাস 4 ওকে 4, 2 0 0, 3 8 24, মাইনাস মাইনাস প্লাস 3 4 12। এরপরে এক্স স্কয়ার, এই এক্স তার স্কয়ার 6 6 36, -2 তার স্কয়ার, -2 প্লাস 2 2 4, 0 0 4 4 16, 2 2 4 18 16 18 64, মাইনাস তার স্কয়ার -2 প্লাস 4 4 16। এইভাবে ওয়াই স্কয়ার পারবো তো? পারা জি যাবে? স্যার আচ্ছা, এরপরে যোগ না বাবা, তাহলে এই যে গেল, এটা এটা কি ফলাফল কি লিখবো? এটা ফলাফল প্লাস আংশিক ধনাত্মক আংশিক ধনাত্মক আংশিক স্যার। ক্লিয়ার? আচ্ছা, যদি এমন আসে স্বামীর বয়স স্ত্রীর বয়স, তা ধরি কি স্বামীর বয়স এক্স এবং স্ত্রীর বয়স কি ওয়াই। ওয়াই। ওয়াই এখানে এন কত আছে বলো তো? এন 1 1 2 2 3 4 5 6 7 7 আচ্ছা হলো, তাহলে সহসম্মত করা যাবে। জি স্যার স্যার গণসংখ্যা নিবেশন আর সহসম্মত, ঠিক আছে। জি স্যার আচ্ছা, তাহলে এখন আর কি দেখাবো? গড় দেখাইছিলাম কালকে। আচ্ছা, তোমাদের এর একটা গড় আসতে পারে, হ্যাঁ, এই যে এইটা ধরো
এই যে তোমাদের থার্ড ইয়ারের কালে সেদিন দেখাইছিলাম, এটা পারবো তো? 0 থেকে 10, 10 থেকে 20, এটা কোন সিরিজ? স্যার দেখ, এটা কোন সিরিজ? অবিরাম। আচ্ছা, অবিরাম। হ্যাঁ, এখন কি করছি আমি বলো তো? টাইম কিন্তু আমাদের শেষের দিক, আর অল্প সময় আছে। হ্যাঁ, 5-7 মিনিট আছে মনে হয়। আচ্ছা, এখানে 0 থেকে 10, হ্যাঁ, তারপরে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, হ্যাঁ, তারপরে গণসংখ্যা, এরপরে শ্রেণী মধ্যবিন্দু বের করছি। শ্রেণী মধ্যবিন্দু বের করতে পারো তোমরা? জি স্যার। এপেক্স পারবা? এপেক্স? জি স্যার। আচ্ছা, ক্রমযুক্ত গণসংখ্যা? জি স্যার। আচ্ছা, গড়ের সূত্র কি সামেশন এফএক্স বাই এন? পারবা এটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের গড়ে গড়ে তো সমস্যা নাই। না স্যার। আচ্ছা, যদি মধ্যমা আসে তাহলে আমার ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। এইখানে ব্র্যাকেট দেওয়া দরকার নাই, ব্র্যাকেট না দিয়ে 8, 18, 30, 37, 43, 48, এই তো দেওয়ার পরে এখন এখানে এন কোন না বিজোড়? জোর। জোড়। তাহলে আমরা কি আমরা লিখবো n/2। হ্যাঁ, এই অবিরাম অবিরামের সময় যদি জোড় থাকে তাহলে n/2, আর বিজোড় থাকলে n+1/2। তাহলে আমাদের এখানে আগে মধ্যমা শ্রেণী নির্ণয় করতে হবে। মধ্যমা শ্রেণী নির্ণয় কি লিখবো আমরা? মধ্যমা, দেখো এই যে মধ্যমা শ্রেণী নির্ণয়, মধ্যমা শ্রেণী নির্ণয়। n/2 সমান 48/2 সমান 24তম পদই মধ্যমা, যা ক্রমযুক্ত গণসংখ্যা 30 এর মধ্যে আছে। হ্যাঁ, n/2 সমান 48/2 সমান 24তম পদই মধ্যমা, যা ক্রমযুক্ত গণসংখ্যা কার মধ্যে আছে? 30 এর 30 এর মধ্যে আছে। ক্রমযুক্ত গণসংখ্যা 30 এর শ্রেণী কত? 20 থেকে 30। দেখো এই যে 24 ক্রমযুক্ত গণসংখ্যা কার মধ্যে আছে? গণসংখ্যা 20 থেকে 30। এই 24তম পদ যে 30 এর মধ্যে আছে, এটা সবাই বুঝো তো? 24তম পদই মধ্যমা, যা ক্রমযুক্ত গণসংখ্যা 30 এর মধ্যে আছে। ক্রমযোজে 30 এর ভিতর আছে। হ্যাঁ, এটা বুঝো? জি স্যার। আচ্ছা, 30 এর শ্রেণী কত? শ্রেণী ব্যক্তি স্লোগান 20 থেকে 30। 20 থেকে 30, অর্থাৎ 20 থেকে 30 হচ্ছে কি মধ্যমা শ্রেণী। তাহলে আমরা মধ্যমা শ্রেণী পেলাম, লিখছে জি মধ্যমা স্যার। শ্রেণী লিখছে তো এখানে। এখন আমরা জানি মধ্যমা সমান, এই যে মধ্যমা সূত্র আমরা জানি, মধ্যমা হ্যাঁ সমান কি ln যোগ n/2 মাইনাস fc বাই fm গুণ c, এটা হলো সূত্র। ln যোগ এখানে কি নিছি n/2 না n+1/2? এখানে যা নিব এখানে তাই নিব, এখানে n/2। আর যদি এখানে n+1/2 নিতাম, এখানে n+1/2 মাইনাস fc বাই fm গুণ c। এখন আমরা প্রতিগুণন আগে দেব। ln সমান কি, আমরা কি করতেছি? পূর্ণক না মধ্যমা মধ্যমা? শ্রেণীর নিম্নবিন্দু। মধ্যমা করতেছি। তাহলে ln হবে কি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। তো মধ্যমা শ্রেণী আমরা কত পেয়েছি? 20 মধ্যমা থেকে শ্রেণী 20 30। থেকে 30। তো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা কত? 20 থেকে 30 এর নিম্ন সীমা কত? 20। 20 লিখলাম, 20 লিখছি। এরপরে n হলো মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা কত? 48। 48। অতএব n/2 যেহেতু আমরা ভাঙাই লিখছি, এখানে দেখছো n/2 আমরা ভাঙাই লিখছি না এখানে। তো n/2 সমান আমরা কত পেয়েছি? 24। n/2 সমান কি লিখলাম? 24। আর যদি আমি এখানে না দেখাই তাহলে এখানে এখানে লিখবো n এর মান লিখবো 48/2, এইভাবে বসাবো। কথা বুঝছো? এরপরে আছে কি এফসি। এফসি এফসি হলো কি, কি লিখছি বলো তো? এফসি মধ্যমা মধ্যমা শ্রেণীর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। হ্যাঁ, আচ্ছা, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত? দেখো দি মধ্যমা শ্রেণী কত? 20 থেকে 30। তার পূর্ববর্তী মানে আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত? 18। 18। হ্যাঁ, 18। তাহলে এফসি আমরা বুঝছি তো? নাকি কারো প্রশ্ন? এফএম কত? এফএম কি লিখছি? মধ্যমা এফএম মধ্যমা শ্রেণীর গণসংখ্যা মধ্যমা শ্রেণীর গণসংখ্যা কত আছে? 12।
12 লিখছি তো। আর সি সমান কি লিখছি? সূত্রে সি আছে, শ্রেণী শ্রেণী ব্যক্তি ব্যবধান। বা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান। এইটা কি সম না সম? স্যার সম। সম। সম শ্রেণী ব্যবধান। প্রত্যেক শ্রেণী ব্যবধান সমান। আর যদি অসম হইতো তখন সি সমান আমরা কি লিখতাম? মধ্যমা শ্রেণী শ্রেণী ব্যবধান। যদি অসম হইতো তাহলে মধ্যমা শ্রেণীতে ব্যবধান সেটা লিখতাম। যেহেতু সম মানে প্রত্যেক শ্রেণীর ব্যবধানই সমান, তাহলে আমরা সি সমান শ্রেণী ব্যবধান লিখলাম কত? 10। এখন আমরা ফিগার বসাই দেই। অতএব মধ্যমা সমান L1 এর মান হলো 20 যোগ n/2 সমান 24 বিয়োগ f c সমান 18 বিয়োগ fm সমান 12, তারপরে গুণ হলো 10। হ্যাঁ, তাহলে সমান 20 যোগ 24 থেকে 18 গেলে থেকে 6, নিচে 12 গুণ 10। 20 যোগ 6 এর সাথে 10 গুণ হবে, 10 উপরেরটার সাথে গুণ হবে। 10 এর নিচে মনে মনে একটা 1 আছে। 10 এর নিচে কি মনে মনে একটা কি আছে? এক আছে। 1। এই 1 গুণ হবে 12 সাথে, তো 12 কে 12, হ্যাঁ, আর নিচে 6 এর উপরে 6 10 কে 60। 20 যোগ, এখন এই 60 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 বরং 60। তো 20 আর 5 কত? 25। তাহলে আমরা আগে 20 থেকে 25 এর মাঝে আছে। তাহলে 20 থেকে 25 এর মাঝে আমাদের রেজাল্ট আছে। মানে জি স্যার। 20 থেকে 25 মাঝখানেরটা দরকার না। 20 হইতে পারে, 21 হইতে পারে, 22 হইতে পারে, 23 হইতে পারে, 24 25 হতে পারে। তাহলে আমাদের এর মাঝে আছে মানে অ্যান্সার আমাদের হয়েছে। একটু ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন পরশুরাম আমাদের কিন্তু ক্লাস যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, কথা বুঝছো? তো জি স্যার। পরশুরামটা তোমরা একটু দেখে নিও। আমি তারপর বন্ধ হয়ে যাবে কিন্তু আমার ক্লাস শেষ হচ্ছে। হ্যাঁ, আর আগামীকাল তোমরা একটু কি রেখে দেখে আমি ক্লাস নিতে পারি কিনা। আচ্ছা, পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে নিবেশন সর্বোচ্চ গণসংখ্যা কত? সর্বোচ্চ সর্বোচ্চ গণসংখ্যা কত এখানে বলো তো? 12 স্যার, 12। সর্বোচ্চ কোনো 12। তাহলে এখানে সবচেয়ে বেশি সংখ্যা। তো পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে নিবেশন সর্বোচ্চ গণসংখ্যা 12, যার শ্রেণী কত? 20 থেকে 30। অতএব 20 থেকে 30 শ্রেণী। অতএব 20 থেকে 30 হচ্ছে পরশুরাম প্রচুরক শ্রেণী। শ্রেণী। আচ্ছা, এখন আমরা জানি পরশুরাম কোন কি? L1 প্লাস ডেল1, উপর হলো ডেল1, নিচে ডেল1 প্লাস ডেল্টা ওয়ান। ডেল2। হ্যাঁ, এখন L1 হলো কি? পরশুরাম শ্রেণী নিম্ন সীমা। আমরা এখন পরশুরাম করতেছি প্রতীক বর্ণনায়। L1 সমান পরশুরিক শ্রেণী নিম্ন সীমা সমান কত? 20। আর ডেল1 হলো কি? পরশুরাম শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। পরশুরাম শ্রেণী জি স্যার। তার পূর্ববর্তী শ্রেণীর ও গণসংখ্যার বিয়োগফল। পূর্ববর্তী। পরশুরাম শ্রেণীর গণসংখ্যা আছে 12, আর তার পূর্ববর্তী মানে কি? হ্যাঁ, পূর্ববর্তী 10। শ্রেণী আছে 10, বিয়োগ আগে 10। আর পরেরটা মানে কি? 12 বিয়োগ 7। হ্যাঁ, যে 7। পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল সমান কি? 12 বিয়োগ 7 সমান কি? 5। আর সি সমান শ্রেণী ব্যবধান সমান 10। এরপরে আমরা মান বসাইলাম। হ্যাঁ, যে 20 যোগ উপরে কত? হ্যাঁ, ডেল 1 কত পাইছি? 2। আর ডেল 1 আর ডেল 2 হচ্ছে কি? 2 যোগ 5। বুঝতেছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, আচ্ছা, গুণ সি হলো 10 সমান 20 যোগ এই 10 দুগুণে 20, 5 আর 2 7, নিচে 20 20 এর 7 দিয়ে ভাগ করে 2.857 সমান 22.857 সমান 22, এই তৃতীয় ঘর যদি 4 এর বড় থাকে, 5 6 7 8 না থাকে, তো দ্বিতীয়টার সাথে এক যোগ করায় 22.86। এই হলো তোমার যদি শ্রেণী ব্যবধান দিয়ে আসে গড় মধ্যমা পূর্ণকেই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আজকে আর নতুন অঙ্কে না যাই। কারো কোনো প্রশ্ন? জি না না স্যার। স্যার। না স্যার। আচ্ছা, তাহলে এইগুলো দেখো আর কি। হ্যাঁ, আর যদি কালকে পারি তাহলে আর একটা ক্লাস নিবো আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, জি স্যার। ভালো থাকো। জি ঠিক স্যার, আছে। নমস্কার। ধন্যবাদ।